ক্যামেরায় যে রাস্তা দেখা যাচ্ছে সরকারি নথি অনুযায়ী এটি শায়েস্তাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মীরাবাড়ি থেকে বৈরাগী বাড়ি পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণ ও প্যালাসাইডিং করা হয়েছে, কিন্তু বাস্তবে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। স্থানীয়দের দাবি উন্নয়ন কাজের দৃশ্যমান কোনো অস্তিত্বই নেই। এটি কোনো একক অভিযোগ নয়। ২০২৪-২৫ অর্থ বছরের কাবিকা কর্মসূচির প্রথম ও দ্বিতীয় পর্যায়ের প্রকল্প ঘিরে একের পর এক অনিয়মের অভিযোগ মিলছে বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে। আমার রাস্তার নামটা যে দেশে কাগজে এটা কিন্তু আমি কিছুই জানি না, আর যে নাম দেশে কামের জন্য কামও কিছু হয় না। পানি দুয়ারে ভরে, কারণ এইতে মানুষজন আসতে খুব কষ্ট হয়ে যায়। কোনো মাটি মুটি এখানে ফালায় না, চলতে ফিরতে পারে না, যাইতে পারে না, এই দুর্গতি কষ্ট, মেডিকেল যাইতে পারে না। তারপর মনে করেন খুবই একটা কষ্ট, এই যে রাস্তাঘাট হয়েছে কিছু বান্ধে নাই, সব আমাকে টাকা পয়সা নিয়ে তো খাইয়া উদ্যোগ বই। শুধু শায়েস্তাবাদ নয়, একই ধরনের অভিযোগ পাওয়া গেছে রায়পাশা করপুর ইউনিয়নেও। সরকারি কাগজ কলমে উল্লেখ রয়েছে আলাকসা জামে মসজিদের মাঠ ভরাট এবং সাবেক চেয়ারম্যান রশিদ হাওলাদারের কবরস্থান সংলগ্ন জুব্বার বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে, কিন্তু সরজমিনে গিয়ে আলাকসা নামে কোনো মসজিদেরই সন্ধান পাওয়া যায়নি। রাস্তা নির্মাণ তো দূরের কথা, সেখানে একটি ইটও ফেলা হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। খোঁজ নিয়ে আরও জানা যায় কাগজে দেখানো রাস্তার অবস্থান বরিশাল সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের আওতাধীন এলাকায়। আমরা মনে করেন এই রাস্তাঘাট আমাকে ভাঙ্গা, খুব আমরা চলতে ফিরতে পারি না, আমাকে খুব কষ্ট হয়। ইট করছে, ইট সোলিং করে না, ইট সোলিং করে না। এরা অনুসন্ধানে উঠে এসেছে কাশীপুর ইউনিয়নেরও চিত্র। সরকারি নথিতে কলজগ্রাম স্কুল মাঠ ভরাটের কথা থাকলেও স্থানীয়দের অভিযোগ সেখানে লোক দেখানো মাত্র এক ব্যান বালু ফেলা হয়েছে। রাস্তার কাজও করা হয়েছে নিম্নমানের, আর যে প্যালাসাইডিং এর কথা বলা হয়েছে বাস্তবে তার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। মাটি না আপনি এই যে সোলিং করছে অল্প সব জায়গায় করে এই যে ওই বালু ফলাই গেছে এই এটুকু। হ্যাঁ, এমনি কোনো ওই ধরনের কাজ করে না, কাজটা করছে না এই করতেছে এগুলো, এই পিলার গুলো অনেক করছে করি, আবার এই লোক দ্বারা এটা গর্ত করছে। অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হোসেনের তত্ত্বাবধানে প্রথম পর্যায়ে বরাদ্দ দেওয়া হয়েছে 2,34,05,815 টাকা ও দ্বিতীয় পর্যায়ে বরাদ্দ দেওয়া হয়েছে 2,16,92,149 টাকা। বরাদ্দর একটি বড় অংশ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে বলে দাবি স্থানীয়দের। বিভিন্ন সূত্র জানিয়েছে 5 আগস্টের পর নামদারি কিছু নেতা এবং সাবেক সরকারের ইউপি সদস্যদের সহযোগিতায় উন্নয়নের নামে এই অর্থ লুটপাট করা হয়েছে। চরকাউয়া ইউনিয়নও গিয়ে দেখা যায় একই চিত্র। রাস্তার কাজে অনিয়মের অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা নিজেরাই সাংবাদিকদের সামনে নিম্নমানের নির্মাণ সামগ্রী হাতে নিয়ে দেখান। অভিযোগ রয়েছে স্থানীয় ইউপি সদস্য লিটন মেম্বারের তত্ত্বাবধানে নিম্নমানের কাজ করা হয়েছে। বালি দিছে, মোটর এই তো বালি যাতে কোনো বালির নৌকো আছে দেশে আর কি, এই পাতলা যে জায়গায় ঠালা বেশি, যে জায়গায় ঠালা বেশি এই জায়গায় একটু বেশি বেলি দিছে, যে জায়গায় কম সেই জায়গায় শুধু এই যে মেরে এই যে মাটি টুকে লিপছে না, এই লিপে এই ইটখানে বয় দিছে। সে পাশে একটু খুদ দিয়ে তারপর পাশে দিয়েছে, তারপর একটু অল্প কিছু বালি ছিটিয়ে গিয়ে তারপর একখান ইট লাগছে গেছে। মান তো ভাই আপনারাই দেখতে আছেন যে কি রকমের কাজ করছে না করছে, সেটা তো আপনারাই দেখতে আছেন। এটা তো আমরা যদি বলি যে এইরকম করছে তো বিশ্বাস করতেন না, আমরা নিজেরা আইছেন দেখতে আছেন কি রকম করতে আছে কি রকম করে নাই, সেটা তো আপনারা দিই। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হোসেন। তার দাবি সরকারি নিয়ম মেনেই সব কাজ বাস্তবায়ন করা হয়েছে, কিন্তু তার বক্তব্য নিতে গেলে দেখা যায় ভিন্ন চিত্র। সাংবাদিকরা প্রকল্পের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে প্রশ্ন করতে গেলে আগেই রায়পাশা করপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রশিদ মেম্বারকে সেখানে হাজির করেন এই কর্মকর্তা। এ সময় সরকারি অফিসের মধ্যেই প্রকল্প কর্মকর্তার সামনেই রশিদ মেম্বার গণমাধ্যম কর্মীদের সঙ্গে উচ্চস্বরে কথা বলতে শুরু করেন। এক পর্যায়ে পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে এবং মূল অভিযোগের বিষয় থেকে দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেন। আপনি একজন মেম্বার বারবার প্যানেল চেয়ারম্যান আমাকে কি
আপনি চেয়ারম্যান না, আপনি মেয়র গিয়ে থাকেন, আপনার কাছে আমার কি? আপনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী, সেটা আমার দরকার নাই, দরকার আছে? আপনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী, সেটা আমার দরকার আছে? আপনার সাথে এখানে কথা বলতে পারছি আমি? আপনাকে আমি ফোন করছি, আপনাকে কি আমি ফোন করছি? এটা দরকার কোথায় যাবে, আমার সাথে যোগাযোগ করবে, আপনি দেখাই দেবেন। হ্যাঁ, আপনাকে কি আমি ফোন করছি? আমি এখানে আসছি এইখানকার কর্মকর্তার সঙ্গে কথা বলতে। আপনি কেন এখানে আসছেন? আপনি বলেন কি আমার কাছে প্রশ্ন করেন? আরে সেটা আপনি আপনি আমাকে জিজ্ঞেস করলেন আপনি কিনা? স্থানীয়রা আসলে, স্থানীয় লোকজন বলতে তো অনেক লোককে বুঝায়। আপনি মনে করেন যে যে ওখানে যায় নাই, যে কাজ সম্পর্কে তার ধারণা নেই, সে অনেক কথাই বলবে। আর যে কোনো কাজের ব্যাপারেই মনে করেন যে সরকারি কাজের ব্যাপারেই পাবলিক সেন্টিমেন্ট এরকমই থাকে, অলওয়েজ নেগেটিভ থাকে আর কি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগগুলো সব দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এদিকে অনুসন্ধানের সময় কাকতালীয়ভাবে লাকুটিয়া এলাকার বিএডিসি ফার্মের উত্তর পাশে দেখা মেলে আরেকটি নতুন বিতর্কিত প্রকল্পের। সরকারি নথিতে উল্লেখ রয়েছে বিএডিসি ফার্মের উত্তর পাশ থেকে গোলাম কুদ্দুসের বাড়ি পর্যন্ত রাস্তার মাটির কাজ ও প্যালাসাইডিং সম্পূর্ণ করা হয়েছে, অথচ সরজমিনে গিয়ে দেখা যায় সেখানে মাত্র 2টি প্যালাসাইডিং খুঁটি স্থাপন করা হয়। একই রাস্তার জন্য আবারও নতুন করে বরাদ্দের জন্য প্রস্তুতি চলছিল বলে অভিযোগ পাওয়া যায়। সেই সময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে বিব্রত অবস্থায় পড়েন সংশ্লিষ্ট কর্মকর্তারা। রাস্তার ইটসোলিং এর কাজ কেন হয়নি জানতে চাইলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, বরাদ্দকৃত অর্থে কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি। কিন্তু প্রশ্ন উঠেছে, যদি অর্থের অভাবে কাজই সম্পূর্ণ না হয় তাহলে সরকারি তালিকায় প্রকল্প বাস্তবায়ন দেখানো হলো কেন? এই প্রশ্নের সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি তিনি। টাকা বাজেটে না হলে তো আর করতে পারবেন না। আমি এখন দাঁড়িয়ে আছি 4 লক্ষ টাকার প্যালাসাইডিং এর উপর, কিন্তু বাস্তবে এখানে কোনো কাজই হয়নি, সবই কাগজে কলমে সীমাবদ্ধ। বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দেখা গেছে একই দৃশ্য। উন্নয়নের নামে বাড়ি হয়েছে হিসেবের খাতা। তাহলে প্রশ্নটা আরো তীব্র হয়ে ওঠে, উন্নয়নের টাকা আসলে গেল কোথায়?